মুভির শুরুতে এমন এক সময় দেখানো হয় যে সময়ে ইউএসএ তে পানির পরিমাণ এতটাই কম হয়ে গিয়েছিল যে সেখানে মানুষজন এক ফোঁটা পানির জন্য একে অন্যের জীবনও নিয়ে নিত। আর এরকম অবস্থার কারণে বেশিরভাগ মানুষজনই সেই শহরও ছেড়ে দিয়েছিল। কিন্তু আর্নেস্ট মনে করত একবার সে যদি পানির সন্ধান পেয়ে যায় তাহলে আবার এখানে গাছপালা ফলানো সম্ভব হবে। তার এরকম চিন্তা ভাবনার কারণেই তার পরিবার এখনো এখানেই রয়েছিল। তারপরের সিনে দেখা যায় দুজন লোক আর্নেস্টের ফার্মের মধ্যে তৈরি একটা ছোট বিল্ডিং এর তালা ভাঙার চেষ্টা করতে থাকে, কিন্তু আর্নেস্ট তাদের দুজনকেই ভামাল সমেত ধরে ফেলে। তারপর সে দ্রুত তাদের উপর গুলি চালিয়ে দেয়। তবে তাদের মধ্যে একজন বন্দুক বের করে গুলি করতে যায়, কিন্তু সে গুলি করার আগেই আর্নেস্ট তাকে মেরে ফেলে। এই কাহিনী দেখে সেখানে দাঁড়িয়ে থাকার একজন চোর আর্নেস্টের কাছে তার জান ভিক্ষা চাইতে থাকে। তার সাথে সে এটাও বলে কেউ একজন তাকে বলেছিল এখানে নাকি পানি লুকিয়ে রাখা হয়েছে। আর তখনই আর্নেস্ট ওই চোরের কাছেও একটা বন্দুক দেখতে পায়। সে তার বন্দুক দিয়ে গুলি করার আগেই আর্নেস্ট তাকেও মেরে ফেলে। এদিকে আর্নেস্টের আশেপাশে থাকা তার ছেলে জিরোম বলে, আমিও এই কাজে তোমাকে সাহায্য করতে পারবো। এরপর আর্নেস্ট সেই রুমের দরজা খুলে দেখতে পায় সেখানে একটা পানির পাম্প রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তাদের পানির দেখা মিলেনি। যার ফলে তারা হতাশ হয়ে পানি খোঁজার উদ্দেশ্যে আবার কোনো এক অজানা গন্তব্যের দিকে রওনা শুরু করে দেয়। সেখান থেকে বেরিয়ে এসে তারা প্রথমে একজন ওয়াটারম্যানের কাছে আসে। আসলে এদের কিছু গ্রুপ রয়েছে যারা শহরের সব জনগণের কাছে পানি বিক্রি করে, আর এই পানি দেশের সরকার কর্তৃক বিশাল গভীর কুয়া থেকে সংরক্ষণ করা হয়। ওয়াটারম্যানের কাছে এসে আর্নেস্ট তাকে কিছু টাকা দেয়, যার পরিবর্তে ওয়াটারম্যান তাদেরকে শুধুমাত্র এক বোতল পানি দেয়। তারপর আর্নেস্ট অনেক সময় ধরে বারবার তাদেরকে বুঝিয়ে বলতে থাকে যে তোমরা আমার ফার্ম পর্যন্ত পানি পৌঁছে দাও, কিন্তু তারা এই কাজে আর্নেস্টের কাছে অনেক টাকা আবদার করতে থাকে। এখান থেকে তারা চলে যাওয়ার সময় রাস্তার মাঝে হঠাৎ করে তাদের গাদা মাটিতে লুটিয়ে পড়ে যায়, যার ফলে গাদাটা অনেক বেশি আঘাত পায়। এজন্য তার ব্যথা সহ্য করতে না পেরে আর্নেস্ট বাধ্য হয়ে তার উপর গুলি চালিয়ে দেয়, যার ফলে জিরোমও মানসিকভাবে বিশাল আঘাত পায়। এরপর তারা বাড়িতে ফিরে আসলে আর্নেস্টের মেয়ে ম্যারি তাদের জন্য খাবার নিয়ে আসে। খাবার খাওয়ার পর সে মাটি দিয়ে থালা বাসন ধুতে থাকে। এদিকে আর্নেস্ট শুয়ে শুয়ে রেডিও শুনতে থাকে, আর জিরোম কিছু একটা ড্রয়িং করতে থাকে। আসলে তাদের সম্পূর্ণ দিনটা তারা এভাবেই কাটিয়ে দিত। কিন্তু তখনই আর্নেস্ট একটা বিকট আওয়াজ শুনে বাইরে দেখতে যায়, আর তখন সে দেখতে পায় তার মেয়ে ম্যারি লুকিয়ে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে। এরপরের দিন আর্নেস্ট আর জিরোম তাদের গাধার পরিবর্তে সিম নামের একটা রোবট কেনার জন্য স্যামের ওয়ার্কশপের নিলামে চলে আসে। আর এখানে এই রোবট কেনার জন্য তাদের সাথে সাথে স্যামের ছেলে ফ্ল্যামও নিলামে অংশগ্রহণ করেছিল। সবার দাম বলা বলার পর অবশেষে আর্নেস্টরাই সিম রোবটটা কিনে নেয়, যার ফলে তাদের উপর ঋণের ভার আরো বেড়ে যায়। এরপর তারা দুজনে হসপিটালে চলে আসে আর্নেস্টের স্ত্রী ক্যাথরিনের সাথে দেখা করার জন্য। আসলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ক্যাথরিন ঠিক মতো হাঁটতে পারতো না, তাই তার চলাফেরার জন্য তার উপর হসপিটালের একটা বিশেষ মেশিন ব্যবহার করা হয়, যেটার দাম ছিল প্রায় আকাশ ছোঁয়া। তাছাড়া তারা যদি ক্যাথরিনকে হসপিটাল থেকে তাদের বাড়িতে নিয়ে যেতে চায় তাহলে তাদেরকে ওই মেশিন কিনতেই হবে। ক্যাথরিনের সাথে কিছু সময় কাটানোর পর তারা আবার তাদের বাড়িতে ফিরে আসার জন্য বেরিয়ে আসে। চলে আসার সময় মাঝরাস্তায় তারা রবি আর সৌদের পরিবারকে দেখতে পায়। এরপর আর্নেস্ট আর জিরোম একটা পেট্রোল পাম্পে চলে আসে। এখানে তারা তাদের গাড়িতে তেল ভরার পর আর্নেস্ট কিছুটা পেট্রোল পানও করে নেয়। তারপর সে রবি আর সুজকে পানি দেওয়ার জন্য আবার তাদের কাছে ফিরে যায়। এখানে তারা বলে, আমরা ভাবতেছি আমাদের বাচ্চাকে বিক্রি করে দিব, কারণ আমরা তার প্রয়োজনগুলো পূরণ করতে পারছি না। কিন্তু আর্নেস্ট তাদেরকে এরকমটা করতে নিষেধ করে দেয়। এরপরের সিনে আমরা দেখতে পাই আর্নেস্টদের বাড়িতে ফ্ল্যাম এসেছে। আসলে সে ছিল ম্যারির বয়ফ্রেন্ড, তবে সে আজকে তাদের বাড়িতে এসেছে সিম রোবটটাকে দাঁড় নেওয়ার জন্য, আর এর জন্য সে টাকা দিতেও প্রস্তুত রয়েছে। কিন্তু আর্নেস্টের কাছে তার মুখের কথায় কোনো ভরসা ছিল না, তাই ফ্ল্যাম রেগে মেগে সেখান থেকে চলে যায়। তবে সে যাওয়ার আগে আর্নেস্টকে হুমকি দিয়ে যায়। এরপর আর্নেস্ট আবার ওয়াটারম্যানের কাছে চলে আসে, আর এবার তাদের মধ্যে সিমকে নিয়ে অনেকক্ষণ কথোপকথন হয়, যার ফলে তারা এখন আর্নেস্টের ফার্মে পানি পৌঁছানোর কথাও ভেবে নেয়। এই কারণে আর্নেস্ট তার ফার্মে একটা কুয়া খনন করতে শুরু করে দেয়, যাতে ওয়াটারম্যানরা পরীক্ষা করে দেখতে পারে যে এখানে পানি আছে কিনা। এরপর সে বাড়িতে ফিরে যাওয়ার সময় ফ্ল্যামকে দেখতে পায়। সে খুব দ্রুত বাইক চালিয়ে চলে যাচ্ছিল। বাড়িতে ফিরে আর্নেস্ট দেখতে পায় তার রোবট উধাও হয়ে গেছে। আর এই কাহিনীতে সে 100% শিওর যে তার রোবট ফ্ল্যামই চুরি করেছে, যার ফলে সে খুব দ্রুত ফ্ল্যামের বাবা স্যামের সাথে দেখা করতে চলে আসে। কিন্তু এখানে স্যাম বলে, আমার ছেলে তো ভোরবেলাতে পাহাড়ে ঘুরতে চলে গেছে। আসলে আর্নেস্টের ফার্মটা একসময় স্যামেরই ছিল। এই কারণে স্যাম সবসময় আর্নেস্টের ফার্মের উপর খারাপ নজর রাখতো। এর কিছু সময় পরে আর্নেস্ট যখন পাহাড়ে ফ্ল্যামকে খুঁজতে যায়, সেই সময় হুট করে তাকে কেউ একটা ঘুষি মেরে বেহুশ করে দেয়। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় ওয়াটারম্যানের গ্যাং তাকে চারদিক থেকে ঘিরে রেখেছে। তাদের নালিশ ছিল যে আর্নেস্টের রোবট এসে তাদের বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে গেছে। আর্নেস্ট তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের লিডার ক্যালাব তার উপর হামলা করে বসে, যার ফলে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আরেক সময় আর্নেস্ট কোনো মতে ক্যালাবের বন্দুক আর চাকু ছিনিয়ে নেয়।
তবে এসবের ব্যবহার সে তাদেরকে তার থেকে দূরে সরানোর জন্য করতে থাকে। তারপর সে সুযোগ পাওয়ার সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। চলে আসার সময় রাস্তার পাশে সে ফ্ল্যামকে ঘুমানো অবস্থায় দেখতে পায়, যে তার সিমকে ব্যবহার করে চুরি করেছিল, যাতে সকল চুরির অপরাধ আর্নেস্টের কাঁধে চলে আসে। কিন্তু আর্নেস্ট তাকে না মেরে তার দিকে বন্দুক তাক করে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। তারপর সে ফ্ল্যামকে সিমের সাথে বেঁধে দেয়, যার মধ্যে সে চুরি করা জিনিসপত্রগুলো রেখেছিল। এরপর সে তাদেরকে নিয়ে প্রচন্ড রোদের মধ্যে ওয়াটারম্যানদের খুঁজতে থাকে, যার কারণে ফ্ল্যাম বারবার মেরির নাম নিয়ে আর্নেস্টকে রাগাতে থাকে। ফ্ল্যামকে শিক্ষা দেওয়ার জন্য আর্নেস্ট সেই রশি ধরে টান মেরে তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু একটা সময় তারা দুজনে পিপাসায় কাতর হয়ে যায়। তাই ফ্ল্যাম যেভাবেই হোক পানি পান করার জন্য আর্নেস্টকে রাজি করিয়ে ফেলে। কিন্তু আসলে তার কাছে পানির পরিবর্তে মদ রয়েছিল, যার ফলে সেই মদ পান করে আর্নেস্টের নেশা হয়ে যায়। তবে ফ্ল্যাম শুধুমাত্র পান করার নাটক করছিল। তারপর যখন আর্নেস্ট ফিরে আসার জন্য উঠে দাঁড়ায়, ততক্ষণে তার খুব বেশি নেশা হয়ে গিয়েছিল। আসলে ফ্ল্যামের প্ল্যান ছিল এরকমটাই। আর সে এই সুযোগে আর্নেস্টের উপর পাথর নিক্ষেপ করে তাকে বেহুশ করে দেয়। বেহুশ অবস্থায় আর্নেস্ট তার স্ত্রী ক্যাথরিনের অ্যাক্সিডেন্টের কাহিনী স্বপ্নে দেখতে পায়, যেটা তার নেশা করার কারণে হয়েছিল। তারপর যখন আর্নেস্টের জ্ঞান ফিরে আসে, ফ্ল্যাম আবার তার মুখে মদ ঢেলে দিতে শুরু করে, যার কারণে সে খুব জোরে জোরে চিৎকার করতে থাকে আর তাকে মদ ডালতে নিষেধ করতে থাকে। কিন্তু ফ্ল্যাম তার কোনো কথাই কানেই নেয় না। তারপর সে ম্যারির সাথে দেখা করার জন্য আর্নেস্টের বাড়িতে চলে আসে। ফ্ল্যামকে দেখে ম্যারি অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু এদিকে জিরোমের তার বাবার জন্য চিন্তা হচ্ছিল, তাই সে তার বাবাকে খোঁজার জন্য বেরিয়ে যায়। খুঁজতে খুঁজতে রাত হয়ে যায়। তারপর সে তাদের রোবট সিমকে দেখতে পায়। এই সময় তাদের সিম রোবট ওয়াটারম্যানদের পাশেই দাঁড়িয়ে ছিল। সেখানে যাওয়ার পর তারা তাকে বলে সিমের সাথে কোনো এক ঝামেলা হওয়ার কারণে আর্নেস্ট মারা গিয়েছে। তারপরের সিনে তার বাবার অন্তিম কাজ সম্পন্ন করার দিন ম্যারি আর জিরোম মিলে অনেক সময় ধরে কান্না করতে থাকে। তারপর তারা দুজনে তার মাকে এই খবর দেওয়ার জন্য হসপিটালে চলে আসে। আর তাদের সেখান থেকে নিয়ে আসার জন্য ফ্ল্যাম তার গাড়ি নিয়ে সেখানে চলে আসে। বাড়িতে আসার পর জিরোম রাগের মাথায় তাদের ওই রোবট সিমকে ভেঙে ফেলতে শুরু করে দেয়। কিন্তু তখনই ফ্ল্যাম তাকে থামিয়ে দিয়ে সান্ত্বনা দিতে থাকে। এর সাথে সে তার বোন ম্যারিকে বিয়ে করারও ওয়াদা করে। আর তার সাথে বলে, তাহলে আমিও এখন থেকে এই পরিবারের একজন সদস্য। তোমার বোন এখন প্রেগনেন্ট, তাই তার সব সময় খেয়াল রাখবে। কিন্তু ফ্ল্যাম তাদের এই ফার্ম নিয়ে অনেক কিছুই ভেবে রেখেছিল, তাই জিরোমও তাকে তার ইচ্ছে মতো কাজ করার অনুমতি দিয়ে দেয়। সেদিনই ফ্ল্যাম কিছু জিনিসপত্র নিয়ে ক্যালাবের সাথে দেখা করতে যায়। আর সে ক্যালাবকে তার জিনিসপত্রগুলো দিয়ে তার ফার্মে পাইপ লাগিয়ে দিতে বলে, যার ফলে ক্যালাব প্রথমে না করে দেয়। কিন্তু ফ্ল্যাম তাকে মনে করিয়ে দেয় যে আর্নেস্টের লাশের পাশে তার বন্দুক আর চাকু পাওয়া গিয়েছিল। এসব ফাঁস হয়ে যাওয়ার ভয়ে ক্যালাব ফ্ল্যামের কথায় রাজি হয়ে যায়। এর কিছুদিন পর তাদের ফার্মে পানি উৎপাদনের মেশিন সম্পূর্ণ তৈরি হয়ে যায়। তারপর ফ্ল্যাম তাদের ফার্মে ফসল উৎপাদনের জন্য দিনরাত পরিশ্রম করা শুরু করে দেয়। এর কয়েক সপ্তাহ পরে মাটির ভিতর থেকে ফসল বেরিয়ে আসে, যা দেখার পর জিরোম অবাক হয়ে যায়। এভাবে দিন যেতে যেতে তাদের পুরো ফার্ম ফসলে ভরে যায়। তাদের এই সফলতাকে সেলিব্রেট করার জন্য ফ্ল্যাম আর মেরি বিয়ে করার সিদ্ধান্ত নেয়। এই কারণে তাদের নামের প্রথম অক্ষর একে অন্যের হাতে লিখে নেয়। তারপর পার্টির মধ্যে ফ্ল্যাম মদ পান করে আর্নেস্টের মৃত্যুর কথা ভাবতে থাকে। এর কিছুদিন পর তার বাবা দুজন ব্যক্তিকে নিয়ে ফ্ল্যামের সাথে দেখা করতে আসে। আসলে আর্নেস্ট জীবিত অবস্থায় অনেকগুলো টাকা দাঁড় করে রেখেছিল, তাই স্যাম আর্নেস্টের দ্বারে টাকা ফ্ল্যামকে পরিশোধ করে দিতে বলে। কিন্তু ফ্ল্যাম তাদেরকে তার বাইক দিয়ে ভয় দেখিয়ে চলে যেতে বলে, যার ফলে স্যাম তার গোড়া থেকে নেমে ফ্ল্যামকে বলে যে আর্নেস্ট ছাড়া আর কারো কাছে তেমন কোনো জায়গা জমি নেই। আর তাই এই ফার্মের ফসল দেখে ব্যাংকের কাছে সে খুব সহজেই জমি বিক্রি করে ঋণ পরিশোধ করে দিতে পারতো। তাই এখন তুমি যদি এসব হারাতে না চাও, তাহলে দাঁড় তোমাকে পরিশোধ করতেই হবে। তারপর সেই রাতে ফ্ল্যাম সিমের সাথে রবি আর তার বাচ্চাকে ট্রাকে উঠতে বলে, আর তাদেরকে বলে তারা বাজারে গিয়ে সিমকে বিক্রি করার জন্য দাম দর করবে। কিন্তু তারা বাজারে যাওয়ার পর রবির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ফ্ল্যাম তার বাচ্চাকে বিক্রি করে দেয়। এই কারণে রবি যখন তার বাচ্চাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, সেই সময় বিক্রেতারা তার উপর গুলি করে দেয়। তারপর তারা ফ্ল্যামের উপরও আক্রমণ করে দেয়, কিন্তু ফ্ল্যাম সেখান থেকে পালিয়ে যায়, যার ফলে সিমেরও কিছু গুলি লেগে যায়। এই কারণে সিমের ফ্যাক্টরি মোড অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে সে নিজের ইচ্ছাতে রোবট তৈরির ফ্যাক্টরির দিকে যেতে শুরু করে দেয়। তারপরের দিন বাচ্চা বিক্রির টাকা নিয়ে ফ্ল্যাম একটা ব্যাংকে রেখে দেয়, কিন্তু সে তার বাড়ির সবাইকে জানায় সিম রোবটকে রবির কাছে বিক্রি করে দিয়েছে। তবে এইদিকে সিম তার আসল মালিক ক্যালভিনের কাছে চলে এসেছে, কিন্তু সেই রোবটে আর্নেস্টের নাম দেখে তাদের বাড়িতে কল করে দেয়। সেই কল রিসিভ করে জিরোম। আর ক্যালভিনের সাথে তার কথা হওয়ার পর ফ্ল্যামের প্রতি তার সন্দেহের সৃষ্টি হয়। এই কারণে সে বাজারে গিয়ে সত্যিটা জেনে আসার সিদ্ধান্ত নেয়। সেদিনই খাবার খাওয়ার সময় জিরোম ফ্ল্যামের কাছে রবির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ফ্ল্যাম তাকে বলে রবি সিমকে কিনে নিয়ে যাওয়ার পর আমার সাথে যোগাযোগ একেবারেই বন্ধ করে দিয়েছে। তবে জিরোম সত্যিটা জানতে চাচ্ছিল, যার কারণে সে তার বাড়িতে মিথ্যে বলে বর্ডারের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু সে নাবালক হওয়ার কারণে বর্ডারে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। আর ওই সময় অ্যানার সাথে তার দেখা হয়ে যায়, যে টাকার বিনিময়ে লোকজনকে বর্ডার ক্রস করিয়ে দিত। তার কথায় জিরোমও রাজি হয়ে যায়। এরপর অ্যানা তাকে নিয়ে গিয়ে একটা মুরগির ট্রাকে বসিয়ে দেয়। আর এর কয়েক ঘন্টা পরে সেই ট্রাক শহরে চলে আসে।
জিরুম তার জীবনে প্রথমবারের মতো শহর দেখতে পায়। ট্রাক থেকে নেমে যাওয়ার পর সে আবার অ্যানার সাথে দেখা করে। অ্যানা তাকে রোবটের ফ্যাক্টরিতে নিয়ে এসেছিল, কিন্তু অ্যানা তার কাছ থেকে এই কাজের জন্য পুরো টাকা না নিয়ে অর্ধেক টাকা নেয়। এরপর জিরুম সোজা ক্যালভিনের সাথে দেখা করে, যে তাকে ফোন করে সিম রোবটের সকল ফাংশনের ব্যাপারে বলেছিল। তারপর ক্যালভিন তাকে বলে আসলে সিমের চোখের মধ্যে একটা ক্যামেরা লাগানো রয়েছে, আর এটার মাধ্যমে সবসময় ভিডিও রেকর্ড হতে থাকে। তারপর ক্যালভিন সেই রেকর্ডগুলো প্লে করে দিয়ে জিরুমকে একলা রেখে সে চলে যায়। আর এখানে জিরুম তার বাবাকে আবার দেখতে পেয়ে ইমোশনাল হয়ে যায়। তারপর সে দেখতে পায় তার বাবার আসল হত্যাকারী হলো ফ্ল্যাম নিজেই। এই কাহিনী দেখে সে জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। তারপরের দিন সকালে দেখা যায় অনেক বছর পর তাদের এলাকায় বৃষ্টি হচ্ছে, কিন্তু জিরুম বাড়িতে আসার পরেও ফ্ল্যামের সাথে সে আগের মতোই আচার ব্যবহার করতে থাকে। এর সাথে সে সিমের ব্যাপারে বলে যে এখন গ্যারেজে রয়েছিল। এদিকে ফ্ল্যাম নিজের মিথ্যাকে লুকানোর জন্য বলতে থাকে যে মনে হয় রবি লজ্জার কারণে সিমকে তাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তারপরে সিন একদিন ফ্ল্যাম আর জিরুম পশু শিকার করতে যায়, কিন্তু ফ্ল্যাম একটা নিশানাও ঠিকঠাক ভাবে লাগাতে পারছিল না। এই কারণে সে জিরুমকে বলে মনে হয় বন্দুকের সমস্যা রয়েছে, তুমি একটু চেষ্টা করে দেখো। তারপর দেখা যায় ফ্ল্যাম একদম সোজা জিরুমের বন্দুকের সামনে দাঁড়িয়ে থাকলেও সে নিজেকে কন্ট্রোল করে হরিণকে শিকার করে। এরপর তারা বাড়িতে চলে আসলে জিরুম ওই বন্দুক লুকিয়ে রাখে। খাবার খাওয়ার সময় সে ফ্ল্যামকে জানায় রবি তোমার সাথে দেখা করতে চায়, কিন্তু ফ্ল্যাম তার কথা একটু মানতে চাচ্ছিল না। এরপরের দিন সকালে ফ্ল্যামের নামে একটা চিঠি আসে, যেটা জিরুম নিজেই রবি সেজে লিখেছিল, যেখানে রবি পাহাড়ের এখানে ফ্ল্যামকে দেখা করতে বলে। ফ্ল্যাম দেখা করতে যাওয়ার আগে তার বন্দুক খুঁজতে থাকে, কিন্তু জিরুম তাকে জানায় সে ওই বন্দুককে ঠিক করতে দিয়ে এসেছে। জিরুমের এই কথা শুনে ফ্ল্যাম শুধুমাত্র একটা চাকু নিয়ে সিমের সাথে পাহাড়ের দিকে চলে যায়, কিন্তু রাস্তার মাঝে সে হঠাৎ করে একটা বিশাল বড় গর্তে পড়ে যায়, যার ফলে সে অনেকটা আঘাতপ্রাপ্ত হয়ে যায়। তাই সেখান থেকে বাঁচার জন্য সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখনই তার গর্তের সামনে জিরুম এসে দাঁড়ায়, আর সে একটা পাথরের সাথে ফ্ল্যামকে দেখতে থাকে। এই কাহিনী দেখে ফ্ল্যাম বুঝতে পারে যে জিরুম সব সত্যিটা জেনে গেছে। এই কারণে ফ্ল্যাম জিরুমের কাছে তার জীবন ভিক্ষা চাইতে থাকে। তবে জিরুম তার ফালতু কথায় কান্না দিয়ে ফ্ল্যামকে গুলি করে মেরে ফেলে। তারপর সে তাদের বাড়িতে চলে আসে আর তার বোনকে জানায় ফ্ল্যাম তোমাকে ছেড়ে কোথায় যেন চলে গিয়েছে। কিন্তু সে বলে চিন্তা করো না, আমাদের কাছে এখন ফার্মের মাধ্যমে ভালো ভালো খাবার কেনার সাথে ফসল উৎপাদনের জন্য মেশিন কেনারও সামর্থ্য রয়েছে। তারপর সে সিম রোবট থেকে ওই সকল কর্মকাণ্ডের ভিডিও ফুটেজগুলো ডিলিট করে দেয়, যাতে এই বিষয়ে আর কেউ জানতে না পারে। আর এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করতে ভুলো না, কিন্তু ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ সামনে আরো অসাধারণ মুভি এক্সপ্লেন নিয়ে আবার হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।